তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করছি। আসলে আমি জানি এই কথাগুলা হয়তো সবার কাছে পৌঁছাবে না, বা আমি অত বড় ক্রিয়েটারও না, বা আমার ভিডিওতে অত ভিউজও হয় না, এটা আমি জানি। তবুও যে কয়জনের কাছে পৌঁছাবে, আপনারা এইটা মানে আমি ভাইরাল হওয়ার জন্য বলতেছি না, এটা যেটা সত্য সেটা বলতেছি। আপনারা চেষ্টা করবেন যে এটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকে আমার কথা হচ্ছে, তালহা ভাই যে ভিডিওটা গতকালকে করেছে, যে হ্যাকারদের বিষয়টা হচ্ছে যে হ্যাকারদের জন্য আমরা গেমে ঢুকতে পারতেছি না, হ্যাকাররা আমাদের মেরে দিচ্ছে। এবং এই হ্যাকার এই যে কোডগুলা পায়, এগুলা সেল করে কারা? তো গেরিনা এটা অফিসিয়ালভাবে এটা যদি তারা স্টেপ নেয়, তারা চাইলে পারে, কিন্তু তারা করে না। এটা কেন করে না তারা জানে, কিন্তু হচ্ছে যে এটা আমাদের একটা মানে এটা হ্যাকারদের জন্য গেমটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে কি হয়ে গেছে অলরেডি। আমরা গেমে ঢোকার সাথে সাথে মনে করেন কথার কথা যে প্লেন থেকে নামার লবিতে বইয়েই আমাদের মেরে দেয় ভাই। মানে কথার কথা বুঝাইলাম। তো এগুলা হচ্ছে কেন, কিভাবে হচ্ছে, বা কারা করছে? এখন হ্যাকারদের, তালহা ভাই যেটা বললো যে হ্যাকারদের এখন ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, টিকটক চ্যানেল আছে। মানে ওরা হ্যাকিং ইউজ করে হ্যাকিং সেল করতেছে, হ্যাকিং ইউজ করে মনে করো খেলতেছে ওপেনে, কিন্তু ওদের আইডির কিছু হচ্ছে না, লাখ লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার্স, কিন্তু কিছু হচ্ছে না বা কিছু করতেছে না গেরিনা, এখন স্টেপ নিচ্ছে না। কিন্তু আরও মনে করেন যারা কোনো হ্যাকিং ইউজ করে না, যেমন তালহা ভাইয়ের আগের আইডিটা ব্যান কেন হয়? কারণ তিনি তো কোনো হ্যাক ইউজ করে নেই বা কিছু করে নেই, কিন্তু যারা হ্যাকিং ইউজ করতেছে তাদেরই আইডির কিছু হচ্ছে না, বা তার আইডিতে মানে কিছু করছে না। গেরিনা করছে কি, ওই একটা আইডিতে হ্যাক নিয়ে খেললে ওই আইডিটা 2 থেকে, এখন আগে একদম মানে একদম পুরো আইডি বন্ধ করে দিত, আর এখন হ্যাক নিয়ে খেললে আইডি 2 থেকে 3 দিন বা 1 মাস 2 মাসের মতো আইডিটা ব্যান করে, তারপর আবার আইডিটা দিয়ে দেয়। মানে এগুলা করলে তো মানে আমরা জানি যে হ্যাকারের হাত গেরিনা নষ্ট করবে, কিন্তু হচ্ছে যে হ্যাকার আরও মানে গেরিনার জন্যই হ্যাকারের যত তো আমরা এটা জানি সবাই, কিন্তু জানি না আমরা কিছু করতে পারতেছি না। কিন্তু আমাদের এটা তো করতে হবে, আমাদের সবার মুখ বুঝে বসে থাকলে তো হবে না। তো আমরা চেষ্টা করবো আগামীতে যেন সবাই, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশের, অবভিয়াসলি মানে ফ্রি ফায়ার থেকে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, এটা আমরা চেষ্টা করবো যেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে টপ আপ। তো গান স্কিন আমাদের মানে অনেক গান স্কিন আছে, যেগুলা যেমন মানে একটা যার কাছে ইবো আছে, সে যদি মনে করো যার কাছে ইবো ম্যাক্স, সে যদি 2টা মারে তাহলেই সে মরে যায়। তো এইটা যখন আমরা দেখি, কিংবা যারা ডায়মন্ড টপ আপ করে নাই বা যাদের কাছে নাই, তারা যখন দেখে এইটা, দেখে তারা ভাবে যে আমার কাছে যদি থাকতে তাহলে আমিও হয়তো এরকম মরতাম, আমি জিততে পারতেছি না, বা আমি র্যাঙ্ক আমার আপ হচ্ছে না, আমার ডাউন হয়ে যাচ্ছে। তো এইটা দেখে তারা কি করে, ডায়মন্ড টপ আপ করে। এইটা ওরা নিজের ইচ্ছায় করে না, বরং ওদের দিয়ে করানো হয়। তো আমার কথা একটাই, যে গেমে, আমার কথা না, তালহা ভাইও বলছে যে গেমে গান স্কিন থাকুক, কিন্তু কোনো অ্যাবিলিটি যেন না থাকে। তো এটা আমরা চেষ্টা করবো সবার কাছে পৌঁছে দেওয়ার। তো আমার চ্যানেলে অত সাবস্ক্রাইবারও নাই, বা অত ভিউ হয় না, অত ভালো মানুষ দেখবেও না, কিন্তু যারা দেখবেন চেষ্টা করবেন যেন এটা সবার কাছে পৌঁছায়। তো আমরা তালহা ভাই যে ভিডিওটা দেখছি, যে সে গেম থেকে ব্যাক নিয়ে নিচ্ছে, কিন্তু সেই লাস্টে কিন্তু এটাও বলছে যে আমি গেমে আবার আসতে পারি যদি এগুলো ঠিক হয়। তো তালহা ভাই, গেরিনা অনেক বড় একটা যে গেরিনার একজন প্লেয়ার চলে গেলে গেরিনার কিচ্ছু হবে না, এটা আমরা জানি। কিন্তু আমরা যদি সবাই মিলে গেরিনাকে বলি, তাহলে কিন্তু গেরিনার মানে এটা নিবে, বা আমাদের কথাটার মানে সে ভাববে। কিন্তু আমরা সবাই মিলে না বললে সেও ভাবছে না আমাদের কথাটা। তো এটা আমার একটাই অনুরোধ, যে গেরিনার কাছে আমার ভিডিওটা পৌঁছায় দিন, কিংবা অন্তত কোনো না কোনোভাবে গেরিনাকে এটা জানানো হোক।
যারা ভিএস প্লেয়ার আছে তাদেরকে জানানো হোক, তারা যেন গেরিনাকে জানায়, এইটা যেন তাদেরকে জানানো হোক। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কথাগুলো বললাম মাথায় রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।